বোন দেখ, তোর জন্য আমি কি সুন্দর চুড়ি নিয়ে আসছি। নে রাখ। ভাইজান এটা রাখেন, বই নেই দেখ লাল চুড়ি কত সুন্দর, তোর এই হাতে বলে ভালো লাগলো। হ্যাঁ কি সুন্দর, এটা কোনো সুন্দর হইলো? পাখি দেখ কি সুন্দর নীল কালার, আমার সাথে সাথে মিল রেখে তোর জন্য কিনছি। ভাইজান কি বলেন মিল কালার, এটা কোনো কালার হইলো? এই শার্টের লগে মিল হয়? মিলে না। আমারটা দেওয়া লাল কালার, এই শার্টের লগে মিল আছে। বই আমারটা পড়তে লাল, তুই নিজেও যেমন একটা খ্যাত কিনছিস এরকম খ্যাত কালার। এই তুই কি মনে করছিস আমার বোন এরকম লাল কালারের চুরি করে ঘুরবো? এই যে এক ভাইজান পচা লাভ নাই, লাল কালার আমার বোন খুব পছন্দ করে, আমি এই লেগে লাল কালার নিয়ে লগ। তারা বদস না তুই, এটা কোনো কালার হইলো? হ্যাঁ, আর এটা আমি মোকামের সবচেয়ে বড় দোকান থেকে বেশি দাম দিয়া কি কয় বড় ভাই, কয়টা বেশি দেখিনছ? আমি যেটা দেখিনছি তুমি হুললে মাথা ঘুরাবো। টাকা গরম দেশ দিয়ে আমার ছোট হয়ে কি শুরু করছিস? আমি তোমাকে কারো চুরি নেব না। দেখছস তোর চুরি পছন্দ হয় না দেখা বোন আমার রাগ করছে। ভাইজান তোমার কারণে রাগ করছে, তুমি শরত না পাখি নে লালটা পর। লালটা পরবো কে? নে তুই আমারটা নে। ভাই কি লেগে গাঞ্জাম করতেছো? তোমার কারণে একে তো রাগ করছে, আবার চুরি দিতেছে, আমার টাকা লো তো। তোমরা আবারও শুরু করছো, কইলাম না আমি কারোটা নিব না। আচ্ছা ঠিক আছে, তুই আমাদের দুজনের টাইম। হ্যাঁ বোন, দুইটা দুই হাতে পড়বি। আচ্ছা ঠিক আছে। পাখি একটা কথা মনে রাখিস, এই আনোয়ার ভাই কিন্তু তোরে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ কইছে, আমার বোন জানে কে বেশি ভালোবাসে। কি রে আমি তোরা বেশি ভালোবাসি না? হ্যাঁ পাখিরে কে বেশি ভালোবাসে এটা পাখি ভালো করে জানে। পাখি আনোয়ার ভাই তোমার বেশি ভালোবাসে না? না না পাখি তুই কথা, আমি তোরা বেশি ভালোবাসি না। তোমরা আবার শুরু করছো, আমি গেলাম। আরে পাখি 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 রাগ পাখি করিস না পাখি বোন। পাখি হাট! দেখছোস তোর কারণে আমার লক্ষ্মী বোনটা রাগ করলো। ভাইজান আমার কারণে রাগ করে নাই, তোমার কারণে রাগ করছে। তুই বেশি বোঝোস, আমার কারণে রাগ করছে, তোর কারণে রাগ করছে। ভাইজান তুমি আমার কলার ধরছো, আমি কিন্তু কলা ধরমু। সবসাথে ধর। ভাইজান পাখি আমারে বেশি ভালোবাসে, আমি পাখিরে বেশি ভালোবাসি। পাখিরে যে আমি বেশি ভালোবাসি এটাই মোর লোকের সবাই জানে। না ভাইজান তুমি গ্যাঞ্জাম করে না, ছাড়ো ছাড়ো। পাখিরে আমি বেশি ভালোবাসি। না আমি বেশি ভালোবাসি আবার আমি বেশি। বিনোদনের নতুন গন্তব্য, যে কোনো বয়সী দর্শক যেন উপভোগ করতে পারে গল্প ও আনন্দের সব কন্টেন্ট আপনার পকেটেই পুরো সিনেমা হল। গুগল ওয়াচ আপনার ফ্যামিলি টাইমকে করে তোলে আরো সুন্দর ও স্মরণীয়। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইগল ওয়াচ অ্যাপ। বোন পয়লা করতেছস? নে গরম গরম দুধটা খেয়ে। না ভাইজান, দুধ খেতে ইচ্ছা করে না। ও দুধ খেতে ইচ্ছে করে না, ডিম খেতে ইচ্ছে করে নেবে? ডিম খা। না ভাইজান, ডিমও খাইতে ইচ্ছা করতেছে না। আচ্ছা তাইলে দুধ খা, দুধের মধ্যে প্রোটিন আছে, তোর ব্রেন খুলবো। আরে না
তুই ডিম খা, ডিম খাইলে তোর এনার্জি বাড়বো, পড়াশোনা করতে পারবি। আইসে ডিম নিয়ে সব দুধ আমি আগে নিয়ে এসেছি, আমার বোন আগে দুধ খাবে না। ভাইজান, আপনি তো পরের বাড়ির গরুর দুধ লাইছেন, আর আমি নিজের বাড়ির মুরগির ডিম লাইছি। মুরগির ডিম আগে আমার বোন খাবো, লবণ হ্যাঁ, আগে দুধ না আগে ডিম। আগে দুধ। আর ভাইজান শরৎ ডিস্টার্ব করো না। তুই ডিস্টার্ব করিস না, আগে আগে দুধ খাবো না, আগে ডিম। দুধ খা ভাইজান, শরৎ আগে দুধ, না তুই ডিম খা। আগে দুধ দুধ দুধ। না আগে ডিম খাইবো। আরে ভাইজান তোমরা কি শুরু করছো? কি হলো আম্মা, তুমি হাসতেছো কেন? আস্তে আস্তে তোকে দেখা, তোকে ভালোবাসা দেখা। আম্মা এটা তুমি কি কও? ওর একটাই বোন, ওরে আদর করবো না, ভালোবাসবো না? আম্মা, ওরা যদি আমরা ভালো না বাসি, কে ভালোবাসবো? আমরাই তো ভালোবাসবো। নেবেন ডিম খা। আরে রাখ তোর ডিম, আগে দুধ খাবো। আর না ভাইজান, রাহুল তো আগে ডিম খাবো। আগে দুধ খাবো। আর আগে ডিম খা। আরে দুধ খাবো আগে। ভাইজান তোমরা কি আমার পড়তে দিবা না? ওহো, ঠিক আছে বোন, তুই আগে পর, এই যে ডিম রেখে দিতেছি, তুই কিন্তু ডিম খাই নিস। ঠিক আছে, তোর আর ডিস্টার্ব করলাম না। হ্যাঁ নিচ্ছি, হ্যাঁ বোন, ডিমটা কিন্তু আগে খাইস, হ্যাঁ? দুধটা আগে খাইস। আচ্ছা খাবো নি, চলো। বাদাম আছে, বাদাম, ভাজা বাদাম, ভালা বাদাম, বাদাম বাদাম। বাদাম লাগবো না। আপামনি, ভালা বাদাম, কাঁচা বাদাম, বাদাম বাদাম। কইলাম তো বাদাম লাগবো না, জান তো। আপামনি একটু দেই, নেন না। ভালা বাদাম, কাঁচা বাদাম, বাদাম বাদাম। আরে কইলাম তো। তুমি বাদাম বেচা শুরু করছো? পয়সার লেগে বাদাম বেশি না গো আপামনি। আমি পয়সার কাঙ্গাল না, আমি তো ভালোবাসার কাঙ্গাল। তাই ভালোবাসার টানে বাদাম বেচা শুরু করছি। বাদাম বাদাম। ভালোবাসা ভাইজানরা যদি টের পায়, তোমার ভালোবাসা একদম বাইর করে দিব। তোমার ভাইজানেরা চিনতেই পারবো না, হেল লেগে তো গোপ লাগাই আইছি, বাদামলা সাইজে আইছি। বাদাম বাদাম। কে কিছু চিনতে পারবো না, যে গোপ লাগাইছো তো অর্ধেকে হানি ছুটে গেছে। হ্যাঁ কি কও? এবার ঠিক আছে? তাও চেনা যায়, যাও। ঠিক আছে, যাইতেছি। কয়টা বাদাম দিয়ে যাই। বাদাম বাদাম। বাদাম বাদাম। ভাইজানদের দেখা তোমার বাদাম একদম বাইর করে দিব, যাও। আবার ভাই যাও, আবার টাকা। দেখছো, তোমার জন্য আমি বাসা নিয়ে আসছি। এই যে এই ঘরে আমি থাকবো, আর এই ঘরে তুমি থাকবে। তুমি আমারে এই বাসাতেই রাখতে পারবা, নিজের আসল বাসাতে রাখতে পারবা না। কেন সালমা, কি হয়েছে? তুমি এমন কথা কইতেছো কেন? তুমি নিজের বয়সের দিকে খেয়াল করছো? তোমার অপেক্ষা থাকতে থাকতে তো আমি নিজেও বুড়ি হয়ে যাইতাছি। ওহো, তুমি এই কথা কইতেছো? আরে দিনে দিনে 4 বছর, তারপরে তো আমি তোমারে বিয়ে করব। কিন্তু আমি আর পারুম না, এবার যেই পোলাই দেখতে আইবো আমি তারই বিয়া করে ফেলামু। আরে তুমি পাগল হইছো? এসব কি কইতেছো? তাইলে তোমার সাথে যে আমার সম্পর্ক, আমাদের ভালোবাসা, তার কি হইব? তোমার আমার ভালোবাসার দরকার নাই, তুমি তোমার বোনের ভালোবাসা নিয়েই থাকো। আমি গেলাম। এই সালমা, সালমা, এই শোনো, আমার কথা শোনো। কি কথা কইতাছো না কেন? আমি আর কি ঘুম, তুমি আমার বাপ মাই তো রাজি, তুমি তো রাজি হইতাছো না। আমার বিয়া করবা কবে? আমার বোনের পড়ালেখা শেষ না পর্যন্ত কেমনে বিয়ে করে কব? তোমার বোনের পড়ালেখা শেষ হবো কবে, আর আমার বিয়া করবা কবে? আমি তো বুড়ি হয়ে যাইতাছি। আরে 2টা বছর অপেক্ষা করো না, তারপরে দেখি কি করা যায়। আমার অপেক্ষা করতে কইতাছো? এদিক দিয়ে আমার বাপ মাই আমার লাগি পোলা দেখতাছে। তোমার বাপ মার একটু বুঝাও।
দেখো আমি আগরে বুঝাইতে পারবো না, আমার তো মনে হয় আমার বিয়ে হয়ে যাবে। আরে এদিকে তো বড় ভাই বিয়ে শাদী করে, তার আগে আমি কেমনে বিয়ে শাদী করব? আমি এত কিছু জানি না, তুমি আমার বিয়ে করবা কেন এটা কও। আমি আমার বোনের লেখাপড়া শেষ না হওয়া পর্যন্ত বিয়ে শাদী করতে পারবো না। শোনো, তুমি তোমার বোনের পড়ালেখা নিয়ে থাকো, আমি গেলাম। এই কলি, এই শুনে যাও। বাদামালা 20 টাকা বাদাম দেন। জান তো আমি বাদাম বেশি না। ঠিক আছে, তাইলে আমি চলে গেলাম। পাখি, এই ভাই খারাপ, তুমি গলা বদলে আইছো তাই আমি চিনতে পারি নাই। আর পুরো বাদামই তো তোমার, লাও না। বাদাম লাগবো না, তাড়াতাড়ি কও কি করবা। ভাইজানরা আমারে খুঁজতে পারিব না পাইলে বাসায়। 3 দিন পড়াইছো আর তাড়াহুড়ো শুরু করে দিছো। এর খারাপ না, তোমার একটু মন ভরে দেখি। আচ্ছা ঠিক আছে, খারাইলাম, দেখো। আরে থামো থামো, আগে তোমার গোপ লাগাও, তারপরে কও কি করবা। তোমার বাড়িতে বিয়ার প্রস্তাব পাঠাই। কোনো লাভ নেই, ভাইজানরা আগে আমারে পড়াইবো, তারপর বিয়া শাদীর কথা ভাববো, এর আগে না। তো চলো পালায় যাই। আরে না না, ভাইজানরা আমার অনেক ভালোবাসে, আমি তাগো মনে কষ্ট দিতে পারুম না। খালি ভাই গরি কষ্ট দেখলা, আমার কষ্ট দেখলা না। তোমারটাও দেখবো, কিন্তু আমার কাছে আমার ভাইজানরা সবার আগে। আমার জন্মের আগে আমার আব্বা মারা যায়। ছোটকাল থেকে আমার ভাইজানরা আমারে যত্ন, ভালোবাসা, স্নেহ, আদর দিয়া বড় করছে। আমি আমার ভাইজান করে অনেক ভালোবাসি। তোমার ভাইদের ভালোবাসা দেখা আমার খুব আফসোস হয়। আমার যদি একটা ছোট বোন থাকতো। কি কইলা? বোন নাই তোমার? আমি ছাড়া দুনিয়ার সব মায়া তোমার বোন। হ্যাঁ তুমি ঠিক কইছো। আচ্ছা গেলাম তাহলে, আমার দেরিও যাইতেছে। আর খারাপ না, আবার কবে দেখা হইব? পরশুদিন থেকে আমার কলেজ খোলা, তখন দেখাইব। আচ্ছা বাদাম নাও। আরে না না, আমার বাদাম লাগবে না। আরে কি করো, নাও না, নাও না, সব তোমারই না, অন্য দিয়ে নাও। পড়বো তো। আর না না, আর দি না 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 না। আম্মা, এটা তুমি কি করতেছো? এত বড় মাছের মাথা তুমি আমারে দিতেছো কেন? এই মাছের মাথা আমার বোন পাখি খাবে। ভাইজান কি কও, এত বড় মাছের মাথা আমি কেমনে খাবো? আমি পারবো না। আরে পারতে হইব, তুই পড়ালেখা করো। এই মাছের মাথার মধ্যে প্রচুর ভিটামিন আছে, ভিটামিন দরকার আছে, খা। ভাইজান একদম ঠিক করছে। এই যে মাছের এই পিসটা লয়ে তুই একদম সুন্দর করে খা। আরে ভাইজান, তোমরা কি শুরু করছো? আমার কিন্তু এগুলো একদমই ভালো লাগে না। আমার ভালো লাগে, তোরা দুই ভাই ওরা যে ভালোবাসস এটা দেখে আমার অনেক ভালো লাগে। মা এটা কি কও তুমি? ও আমগো বোন, আমরা ভালোবাসবো তো কি ভালোবাসবো? হ্যাঁ, আমার বোনের আমরা ভালোবাসবো না, যদিও আমি একটু বেশি ভালোবাসি। কইছে তোমারে আমি বেশি ভালোবাসি। কে বেশি ভালোবাসে এটা বোঝাই যায়। কিরে, আমি তোরা বেশি ভালোবাসি না? ভাইজান তোমরা কি লেগে যুদ্ধ শুরু করছো? মা খাইতে বসো। না রে, আমার রান্না করতে করতে দেরি হয়ে গেছে, আগে গোসল করবো, নামাজ পড়বো, তারপর খাবো। তোরা খা। দেখছো ভাইজান, মায়ে কত কষ্ট করে, আর তোমরা আমারে আরামে বহায় খাওয়াইতেছো। আজকে যদি দুইটা ভাবি থাকতো তাহলে কি মায়ের এত কষ্ট করা হইতো? আরে এসব কি কর? তুই খা। না, কোনো কথা নাই, আমার ভাবি দরকার। ওই তো ঠিকই কইছে, তোরা বড় হইছিস না, বিয়ে করতে হইব না? আমার একটাই দাবি, আমি চাই ভাবি।
ঠিক করছি, তুই আমার আদরের বই আর তুই কাজ করবি। তা আমি কাজ করব না কে কাজ করব? মাই তো অসুস্থ, সব কাজ তো আমারই করা লাগবে। তোর যাতে কাজ করা না লাগে সেই ব্যবস্থা করে আইছি। ব্যবস্থা করছো মানে কি করছো তোমরা? কই গো, আসো। ভাইজান, এরা কারা? এরা দুইজন আমাকে বউ। তোর ভাবি। কি ভাইজান? আমার ভাবি? মাশাআল্লাহ, আল্লাহ গো কি সুন্দর। আচ্ছা, কোন ডাকার হেডাই তো জানলাম না। দেখি তুই ধারণা করে কত কোন ডাকার। এটা হচ্ছে ছোট ভাইজানের আর এটা হচ্ছে বড় ভাইজানের। হয় নাই, তাহলে এটা ছোট ভাই, এটা বড় ভাইজানের, এটা ছোট ভাইজানের। হ্যাঁ, ঠিক আছে। মা, মা দেখে যাও, ভাইজানটা বিয়ে করে বউ নিয়ে আইছে। কি রে ডাকস কে? এরা কারা? মা, এরা হচ্ছে আমার ভাবি, তোমার দুই পোলা বিয়ে করে নিয়ে আইছে। এটা হচ্ছে বড় ভাইয়ের বউ আর এটা হচ্ছে ছোট ভাইয়ের বউ। কি কইতাছস? এই তোরা কি আমার না জানাই বিয়ে করে ফেলাইছস? মা, আমার একমাত্র আদরের বোন দাবি করছে ভাবি লাগবো, তাই ওর জন্য ভাবি নিয়ে এসছে। আমার আদরের বোন দাবি করছে, দাবি পূরণ করতে হইব না? তোরা যেভাবে বিয়ে করছস অগবাড়ির লোকজন কি কইব? আম্মা, অগর বাপের বাড়ি সবাই রাজি, শুধু আমরা রাজি আছিলাম না। আমার বোন বলার পরে আর দেরি করি নাই, তাড়াতাড়ি বিয়ে করে লইছি। মা, পরে আমার আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে বড় করে একটা অনুষ্ঠান করবো, সমস্যা নেই। মা, সব কথা কে এনে দাঁড়ায় কইবা? ভাবি চলো আমরা ঘরে যাই। কামরা ঠিক করি নাই, আমার একমাত্র আদরের বোন, ও কেন কাম করবো? ও খালি পড়াশোনা করবো আর আমার ভালোবাসা। একদম ঠিক করছি না কাজটা? হ্যাঁ, আর অনুষ্ঠান এখন করি নাই, আমার বোনের জন্য বিয়ে হইব, তখন বড় করে অনুষ্ঠান। ভাইজান, মাশাআল্লাহ, ভাবি অনেক সুন্দর। আরে বিয়ে করে নিয়ে আসার পরে তো কয়েক দফায় দেখি, এখন আমার ফাইনাল কর। ঠিক হয়েছে? হ ভাইজান, আমার অনেক পছন্দ হয়েছে। তোমার পছন্দ হয়েছে তো? আরে আকবর মধ্যে তো আগের থেকে বাপ ভালোবাসা ছিল, আমরা তো ভালোবেসেই বিয়ে করছি। ইচ্ছা ছিল তোর পড়াশোনা শেষ করে তারপরে ওরে বিয়ে করবো। তোর আর আমার জোরা জোরি দিত, তোর ইচ্ছা পূরণের জন্য বিয়ে করে দিয়েছিলাম। হয়েছে ভাইজান, তোমার আর লেকচার দেওয়া লাগবে না, তুমি ভাবির পাশে বসে। আমি গেলাম। একদম পাগল। এতদিন শুধু কানে শুনছিলাম, আজকে নিজের চোখে দেখলাম বোনরা কতটা ভালোবাসো। আরে এটা তুমি কি কো? ও তো আমার আর রায়হানের কলিজার টুকরা। আমরা তো এখনই বিয়ে করতে চাইছিলাম না, চাইছিলাম ওর পড়াশোনা শেষ করার পরে তারপরে বিয়ে করবো। ভাগ্যিস তোমার বোন আবদার করছিল, তাহলে কেমনে যে বিয়াটা হইতো। সমস্যা কি, বিয়ে না হলে প্রেম করতাম। প্রেম করতে আমার ভালোই লাগে। ভাইজান, তোমরা দরজা খোলা রাখছো কেন? আরে তুই আইবি দেখে তো দরজা খুলে রাখছি, কই ছিলি এতক্ষণ? আরে আমি তো বড় ভাইজানের রুমে দেখা করতে গেছিলাম। ও আইছে। ইয়েফ, দেখ তো আমাদের দুজনের কেমন লাগতেছে। মাশাআল্লাহ ভাইজান, খুব সুন্দর লাগতেছে। আর ভাবিরে তো আমার এমনিতেই পছন্দ হয়েছে। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ ভাইজান, ভাবি দেখতে অনেক সুন্দর। যাক, আমার কোনো টেনশন নাই, তোর পছন্দ হয়েছে মানে সব ওকে। আয় বয়, আজকে তিনজনে মিলে গল্প করি। কি কও ভাইজান, তিনজন মিলে গল্প করবো মানে? তুমি আর ভাবি গল্প করো, আমি যাই। আমার বোনটা অনেক ভালো। তোমার বোনরে অনেক ভালোবাসা দেখতেছি, যা ভাবতাম তার থেকেও বেশি। হ্যাঁ, তোমার তো বলতাম আমার বোন আছে, আমার একটা মাত্র বোন, আমার কলিজার টুকরা। শোনো, তোমার একটা কথা, আমার বোনটারে তুমি কখনো কষ্ট দিও না।
না না, কষ্ট কেন দিমু? তোমার বোন মানে আমারও বোন। কি বলবো, তোমাদের ঘন্টাটা দিয়ে দিই তো। পাখি 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 কই তুই? তাড়াতাড়ি আয়, দেখা যা তোর লিগে কিনে আইছি। কি হয়েছে ভাইজান? কি হয়েছে? তোর জন্য একটা জিনিস আনছি, দেখলে তো আশ্চর্য হয়ে যাবি। কত কি আনছি? ভাইজান না কইলে কেমনে জানো কি আনছো? এই দেখ, তোর জন্য একটা শাড়ি আনছি। কি পছন্দ হয়েছে? হ ভাইজান, শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। পাখি কত? আমি তোর লেগে কি লইছি। ভাইজান না কইলে কেমনে কমু? পছন্দ হয়েছে? হ ভাইজান, এই শাড়িটা অনেক সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে। এবার বুঝছস তো তোর এই বড় ভাই আনোয়ার তোর কত ভালোবাসে। কি কইতেছেন ভাইজান? পাখি আমি কিন্তু আমার বোর্ড থেকে তোরে বেশি ভালোবাসি। হ্যাঁ কইছে তো পারে পাখি, আমি তোরে সবচেয়ে বেশি ভালোবাসি, এজন্য তো বিয়ার পরে তোর জন্যই প্রথম শাড়ি কিনছি। বোনের লাগা তো ঠিকই দুজনে দুটো শাড়ি নিয়ে আইছো। আমগো লাগা কি আনছো? ঠিকই তো, আমরা দুজন তো নতুন বউ, আমাকে লাগে কি আনছো? আরে কি আমার বোকা মনে করছো নাকি? তোমার জন্য শাড়ি আনছি। এই যে দেখো, এই যে, এটা তোমার জন্য আনছি। এই যে দেখো, লাল লাল দেখে তোমার জন্য আছে, এটা কিন্তু অনেক সুন্দর। কি হলো না? তোমার শাড়ি তোমার কাছেই রাখো। রাখো তোমার শাড়ি। কি রে, তোর বউ নিব না আমার বউ নিব না, তাহলে শাড়ি দেখি কর। ভাইজান কাজ করি, তোমার সাথে তোমার কাছে রাখো, তুমি করে নি, আমার সাথে আমার কাছে রাখো, আমি করবো। সব সময় খালি ফাইজলামি কর। তুমি এটা কোনো কাম করলা? এই ছোট বোনের সামনে কেউ এরকম করে? হ্যাঁ, তুমি কি করছো? তুমি কি ঠিক করছো? আমি যে তোমার বউ, সেই খেয়াল কি তোমার আছে? এটা তুমি একটা কথা কইলা। তুমি আমার বউ, তোমার প্রতি প্রেম ভালোবাসা সবই আমার আছে। প্রচুর প্রেম ভালোবাসা তোমার আমার জন্য। যদি ভালোবাসা থাকতো তাহলে তোমার বোনের লেগে এত ভালো শাড়ি আর আমার লেগে এত খারাপ শাড়ি আনতা না। আমার বোনটা একটা ভালো শাড়ি পেয়ে কি খুশি হয়েছে তুমি দেখো নাই? এর লেগে ওর লেগে একটা ভালো শাড়ি আনছে। তোমার বোনের খুশিটা দেখলা, আমার খুশিটা দেখলা না? আমি কি তোমার বউ না? আচ্ছা যাও, আমি তোমার খুশি করে দিই। খুশি করবা? কি করবা শুনি? আরে তুমি তো ওই শাড়িটা পছন্দ করলা না, ঠিক আছে, আমি তোমার নিজে মার্কেটে নিয়ে যাম, তুমি পছন্দ করে তোমার যে শাড়ি পছন্দ সেটা কিন। এবার খুশি তো? তাহলে চলো এখনই মার্কেটে চলো, আমার ভালো শাড়ি কিনে দিবা। আস্তে, আমি তো মাত্র এলাম, এখন না যাই, সন্ধ্যার পরে না, সন্ধ্যার আগেই আগতে আগতে যাবো না মার্কেটে। বুঝছি, এখনো তোমার বোনটা ডরাইতাছো না? থাকো, আমার শাড়ি লাগবো না। পাখি মাছের মাথাটা ঠিক আছে, ঠিক আছে, তুই তোমার কাটা বাঁচতে পারিস না। দাঁড়া, আমি কাটা বেঁচে গেছি। ভাইজান আমি বেঁচে আরে না, তুই খা, আমি বেঁচে পড়েছি। এখন সে তো এখন বড় হয়েছে, সে তো চাইলে নিজেই মাছ বাইসা খাইতে পারে। আরে তোমরা তো জানো না, আমার বোনের কাটা না বাইসে দিলে সে খাইতে পারে না। আমরা ছোটবেলা থেকে ওরে কাটা বাইসে দিই, কি খবর? হ্যাঁ হ্যাঁ, একদিন ছোটবেলা থেকে। বৌমা, তোমরা খাইতে বসো। যে দৃশ্য দেখতেছি আম্মা, খাওয়ার কোনো ইচ্ছা হইতাছে না। কেন, কি হয়েছে? যেই জামাই নিজের বউয়ের খেয়াল না রাখা সারাক্ষণ খালি ছোট বইনরে নিয়ে পইরা থাকে, সেই সংসারে কি আর খাওন যায়? দেখো, বাকি আমাদের অত্যন্ত আদরের বোন। এখন বোন তো বড় হইছে, 2 দিন পর তো এমনিও বিয়া দেওয়া লাগবে। বিয়ার পরে কি বোনের জামাইয়ের বাইরে যাইও কি কাটা বাইসা দেওয়ান লাগবো নাকি? ভাইজান
তোমার আমার মাছে কাটা বাইসে দেওয়া লাগবে না, আমি একাই খেতে পারি। কি হয়েছে তো? কি হয়েছে? এই তো, এই তোর মাছ বাছা লাগবে না, আমি বেছে দিতেছি ভাই। কইলাম যে আমি বেঁচে দিই। আরে আরে কি করছো? বলছি তো এফোর্ড করতে পারবে না। এটার দাম কত? মা গো মা, এত বড় অফিসে চাকরি করে, এর লেগে এত কই, আরে এত টাকা। আমার লোকের গায়ে কে হাত তুলেছে? বস, তেমন কিছু হয় নাই। তুমি এখন থেকে এখানেই বন্দি থাকবে, পালানোর চেষ্টা করলে খুব খারাপ হবে। দেখ মনে কয়দিন আটকে রাখতে পারোস, কোন দিন তোর সর্বনাশ করে উড়াল দিমু তখন দেখিস। ভয় পাইছো নাকি? ভয় দেখা কইতেছো, ভয় পাইছে কি না? আর টুরে তো আমি অজ্ঞান হয়ে পড়ে যেতাম। পড়ে যাইতা? এই তুমি কি পাগল হইছো? মাথা ঠিক আছে? কি কইতাছো এসব? আমার মতো ঠিকই আছে। তুমি অজ্ঞানে পড়ে গেলে তোমরা ধরে ফেলাইতাম, বুঝো না? এ বাহানায় তোমারে ধরতে পারতাম। দেখো তোমার এসব ঢঙের আলাপ বাদ দাও। আচ্ছা ঠিক আছে, ধরার কথা বাদ। তা শুনলাম তোমার ভাইরা নাকি বিয়া করছে? হ, ভাইজানরা বিয়া করছে। আলহামদুলিল্লাহ, তাহলে তো ক্লিয়ার। কি ক্লিয়ার? তোমার আমার রাস্তা ক্লিয়ার। এবার বিয়ার প্রস্তাব পাঠাই। জি না, ভাইজানরা চায় আগে আমার পড়াশোনা শেষ হোক। আমি ভাইজান গো আসে পানি ঢালতে পারবো না। আরে বিয়ার পর তো তুমি পড়তে পারবা, যাও আমি তোমার পড়াবো। তোমাকে ভাই বোনের ভালোবাসা দেখা আমার হিংসা হয়। ইস, এর থেকে যদি 1 ইঞ্চি ভালোবাসা আমার দিতা তাহলে আমি শান্তি পাইতাম। হিংসা করো কিন্তু নজর দিও না। ঠিক আছে, তোমাকে ভাইজানের ভালোবাসার দিকে নজর দিলাম না, আমি তো নজর তোমার দিকে দিতে চাই। ঠিক আছে, নজর দিতেই থাকো। বাড়ির সামনে যে একটা পুকুর আছে, এই পুকুর তো এবার মানুষকে লিজ দিব, এরা চাষ করবো। চলো, কত টাকা কেমন আছে আলোচনা করা লাগবে, তারপরে শুনতে হবে। কি ব্যাপার, কি হয়েছে? তোমরা চোখ চুলকাতেছো কেন? বৃষ্টিতে চুলা ভিজা যায়, আর কি জ্বলে না? এই চুলা কি রান্না করানো যায়? এই চুলায় তো আম্মা সারা জীবন রান্না করছে, এত কোনো সমস্যা নেই। আগের যুগের মানুষের লগে এই যুগের মানুষ মিলাইলে হইব? তোমার মায়ের অভিজ্ঞতা আছে, আমাদের অভিজ্ঞতা নাই। আরে এখন কি করতে হবে সেটা কও। শোনো না, একটা গ্যাসের চুলা আর একটা সিলিন্ডারের ব্যবস্থা করো না। হ ভাইজান, তাইলে রাঁধতে একটু সুবিধার হয়। আচ্ছা রায়হান, এই চুল আর গ্যাস কিনতে কত লাগতে পারে? এই 4 থেকে 5 হাজার টাকার মতো লাগবে। 4-5 হাজার?
কাছে তো 2200 টাকার মতো আছে। তাই আমার কাছে 3200 টাকা আছে, এটা রাখো, এটা রাখলে হয়ে যাবে। তাহলে তো হয়ে গেল। কি এইবার তোমরা খুশি তো? হ, অনেক খুশি। তাহলে আজকে কিনা ফেলাও। আজকে কি রে, কলেজ থেকে আসলি? দেখতেই তো পারতেছো কলেজ থেকে আসছি। এই যে তুই কলেজে যাস না হোস, আমার তো কিছুই কস না, তোর কোন কি লাগবে কস না, দাম করে কিছু। ভাইজান আসলে আমার কি বাজান বাজান করতেছো? কি কবি ক, আমি এখন এনে দিতেছি। ভাইয়া আমি কোচিংয়ে ভর্তি হইতাম। কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য 2000 টাকা অ্যাডভান্স লাগবে, আর 2টা মডেল টেস্ট গাইড কিনতাম, ওইটার জন্য 2000 টাকা লাগবে। বুঝলেন, তোর পকেটে কয়টা আছে? কোচিং এ 2000 আর গাইড 2000। এনে স্যার 4000 টাকা আছে। ভাই এটাও দে। ঠিক আছে, শোন, কালকের দিনের মধ্যেই তোর যত ঝামেলা আছে সব দূর করে। আর যখন যেটা লাগবে কবি কিন্তু। আচ্ছা ভাইজান। ঠিক আছে, ঘরে। এটা কি করলা? কি করলা? সব টাকা বইন্ডে দিয়ে দিলা? ভাবি ছোট বোন, বই কিনা দিতে হবো না, কোচিং করবো, টাকা দিতে হবো না, আম করে চুরি দিতে। এখন আমাকে সিলিন্ডার গ্যাসের চুলার কি হইব? আরে ওইটা আগামী মাসে দেখা যাবে। এই মাসটা একটু কষ্ট করো, যাও রান্না করো। ভাই যান, চলো পুকুরের ব্যাপারে কথা হয়ে আসে। চল মুখাবের বাড়ির দিকে যায় নাকি? ছোট বউ, দেখছোস মইনার লাগা কত দরদ, আমগুলো তো পাত্তাই দেয় না। ঠিকই কইছো, আমার কষ্টের কোনো দামই নাই। হ, ওরে যেমনেই হোক এই বাড়ির থেকে বাইর করতে হইব। কিন্তু কেমনে ভাবি? পড়ালেখা শেষ না হলে তো বিয়া দিব না। আমার মাথায় একটা বুদ্ধি আছে। বাকি পড়তেছো? হ্যাঁ ভাবি। কেন ভাবি, তোমার কিছু লাগবে? না, কিছু লাগবো না। তোমার ভাইজান আমারে কইছে তোমার বাইরে যাইতে। ভাইজান আমারে ডাকছে? হ, উত্তরের ওই আমবাগানের পিছনে তোমারে কইছে যাইতে। কি কও ভাবি, এত রাইতে ভাইজান আমারে আমবাগানে ডাকবো কেন? আমি জানি না, তোমার ভাইজান আমার ফোন দিয়ে কইছে তোমারে যাইতে। এখন যাইবা কিনা না যাইবা এটা তোমার ব্যাপার। যাবো না কেন, অবশ্যই যাবো, ভাইজান যেহেতু ডাকছে। যা যা কইছিলাম মনে আছে তো? সব মনে আছে, টাকা দেন। না, পুরোটা দিলাম। আর খবরদার, আমার এই ষড়যন্ত্রের কথা যাতে আমার জামাই আর দেবর ভুলেও না জানতে পারে। আরে ভয় পাইতেছেন কেন? কেউ জানবো না, আমি পাক্কা অভিনেতা। ওই মনে হয় পাখিয়েই আছে। আমি গেলাম। ভাইজান, 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 কই তুমি? কে আপনি? আপনি আমার চিনবেন না, আমি আপনার ভাইজানের লগে কাম করি। আপনার ভাইজানের খাস লোকই বলা যায়। ও আচ্ছা, তাহলে ভাইজান কই? আপনার ভাইজান একটু ওই দিকে গেছে, কইছে আপনি এই লাইনে খাড়াইতে বই। আর আপনি এত কাছে আইতাছেন কেন? দূরে যা খারান। আপা মাইন্ড করেন না, রাইতে মেলা ডর করে। শেষমেশ এই অবস্থা। আমি আগেই কইছিলাম তোমার বোনটারে বিয়া দিয়া দাও। শুনো না তো আমার কথা? এই পোলা, তুই কে? এই খারাপ। ভাবি তুমি এসব কি কইতাছো? কইতাছি আমার জামাইয়ের পুরা কপালের কথা, যে কিনা তার বোনরে এত ভালোবাসে আর সেই বোন কিনা তার মুখে চুনকালি মাখছে। চুনকালি মানে? ভাবি আমি কি করছি? আমি তো পলি ভাবির কথা। চুপ করো।
রাতের বেলা পরপুরুষের লগে দেখা করো আবার মুখে মুখে তর্ক করো। তোমার ভাইজান না তোমার এত ভালোবাসা আর তুমি কি না সি সি সি। কিন্তু ভাবি আমি করছিটা কি? আর নাটক করো না। রাতের অন্ধকারে তুমি এখানে কি করতেছিলা তা তো আমরা নিজের চোখেই দেখছি। দেখছো তোমার বোন কি করছে? ভাইজান, ভাইজান তুমি কি আমার কথা বিশ্বাস করতেছো না? তুমি কি ভাবির কথা বিশ্বাস করতেছো? ভাইজান আমি কিছু করি নাই। কথা কম না ভাইজান, আমার কথাটা শুনো। ভাইজান তুমিও কি ভাবির কথা বিশ্বাস করতেছো? ভাইজান সত্যি কইতাছি আমি কিছু করি নাই। ভাইজান কথা কম না। ভাইজান, ভাইজান আমার কথাটা শুনো, আমি কিছু করি নাই। ভাইজান শুনে যাও না, আমি সত্যি কিছু করি না, আমি জানি না। পাখি, এই পাখি, পাখি, রায়হান, এই রায়হান, এই আনোয়ার, আনোয়ার রে। কি হইছে আম্মা? আনোয়ার রে, রায়হান রাখো। পাখিটা দেখতেছি না, ওরা কোথাও খুঁজে পাইতেছি না। এটা যে হইব আমি তো আগেই ভাবছিলাম। আগে ভাবছিলাম মানে? দেখেন ওই পোলার লগে আবার ভাইগা গেছে নাকি। খবরদার বৌমা, আমার মাইয়ার নামে একটা বাজে কথা কইবা না। আপনার মায়ের বাজে কাম করবো আর এটা আমরা কইতে পারবো না? সে নিজেই তো আমাকে সবার মুখে চুনকালি দিছে। বাজান, তোকে কি মনে হয় আমগো পাখি এই কাজ করতে পারে? আমগো পাখিটা তো তোরা চিনস। না মা, বিশ্বাস হয় না। তবে নিজের চোখে যেটা দেখছি ওটাও বিশ্বাস করবো না। যে বোনরে জীবনের চেয়ে বেশি ভালোবাসলাম, সেই বোন আঙ্গুর মুখে চুনকালিতে চলে গেছে। আরে বাকি কই যাও? আমি গ্রাম ছেড়ে চলে যাইতাছি। গ্রাম ছেড়ে চলে যেতেছে মানে? কই কই যাইবা? জানি না কই যাবো, কিন্তু আমি সত্যি একেবারে গ্রাম ছেড়ে চলে যেতেছি। আমি থাকতে তোমার কোথাও যেতে দিব না। আমার তুমি আটকাইতে পারবে না সুজন। যে ভাইজানরা আমার এত ভালোবাসে, কিন্তু তার আজকে আমার ভুল বুঝলো। আমার জন্য তাকে অসম্মান হোক এমন কিছু আমি চাই না। তোমার অসম্মান হইব না। আমি তোমার সম্মান দিয়ে আমার ঘরে তুলুম, তুমি আমার লগে চলো। না সুজন, আমার ভাইজানগো মত ছাড়া আমি বিয়ে শাদী করতে পারব না। তাহলে কি করবা? কই যাবা তুমি? আমার ভাইজানরা আমার লগে কথা কয় না, আমি আর থাইকা কি করবো, কিন্তু জানি না কই যাবো। তয় এই গ্রামে আর থাকুম না। পাখি, খবরদার আমাকে আটকানোর চেষ্টা করবা না। যদি চেষ্টা করো আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলাম। পাখি, পাখি। কি ব্যাপার, খাইতেছো না কেন? পাখিরে সারা মুখ দেখাও নামতেছে না। বড় গায়ে তুচ্ছা করতেছে। ঢং শুরু করছো নাকি তোমরা? যে বোন একবারও তোমার কথা ভাবে নাই, ওর কথা তোমরা ভাবতেছো কেন? ঢং দেখলে আর বাঁচি না। খাও। আরে আরে কই যাইতেছো তোমরা না খায় এভাবে?
আমার জামাই তো বিদেশে থাকে, সমস্যা নেই, আপনি এই বাড়িতে থাকতে পারবেন। আর খাওয়ান তো আমার লগেই খাইবেন, তবে বাড়ির সব কাজকর্ম আপনার করতে হইব, পারবেন তো? হ পারমু। কেউ নাই রে আমার অনাথ আমি যে, বিচ্ছেদে কে দেবে সান্ত্বনা। মানুষ যে আপন সাজে আপন তো হয় না, হায় রে মানুষ যে আপন সাজে আপন তো হয় না। ভাইজান তুই পাখি কই আছে জানেন? পাখির কথা আমাকে করবে না। ভাইজান পাখি মানুষের বাড়িতে কাম করে। কি? আমার বোন মানুষের বাড়িতে কাম করে? কই আছে? আয় না আমার লগে। দেন ভাইজান। হায় আল্লাহ, যেই বোন বাড়িতে কোনোদিন কাম করে নাই সেই বোন মানুষের বাড়িতে কাম করতেছে। যে বোন নিজের হাত দিয়ে এক গ্লাস পানি খায়, সেই হাত দিয়ে মানুষের বাড়ি মুছতেছে ওই। ভাইজান আমি ওটা কয়েকবার বিয়ার প্রস্তাব দিছিলাম, কিন্তু সে রাজি হয় নাই। তার একটাই কথা, আপনাদের মতের বিরুদ্ধে সে কিছুই করবো না। রায়হান, ও ছোট জানাই ভুল করছে, চল পরে মাফ করে দিয়ে আমরা বাড়িতে নিয়ে যাবো। চলো। না ভাইজান, ওর কোনো দোষ নাই, ওর ইচ্ছা করে ফাঁসানো হয়েছে। ফাঁসানো হয়েছে মানে? আমি প্রমাণ সহ সব দেখাইতেছি, ওর আগে নিয়ে আসুন। পাখি তুই সব কি করতেছস? মানুষের বাড়িতে কাম করতেছস? চল বাড়িতে চল। এটা রাখ, আমাকে বোন হয়ে তুই মানুষের বাড়িতে কাজ করবি? চল বাড়িতে চল। বাংলা বিনোদনের নতুন গন্তব্য। সময় কাটুক গল্পের জগতে। মুভি, ওয়েব সিরিজ, ড্রামা, কমেডি আর মিউজিক। লিমিটলেস এন্টারটেইনমেন্ট। সুস্থ বিনোদনের প্রতিশ্রুতি। ক্লাসিক থেকে ট্রেন্ডিং সবকিছু এখন হাতে। ইগল ওয়াচ। প্রিয় দর্শক, এক্সক্লুসিভ এই কন্টেন্টটি উপভোগ করতে এখনই ভিজিট করুন eagleWatch.tv। তুমি এত কিছু পরে ওরা আবার এই বাড়িতে নিয়ে এসছো? আনছি। তোমার কোনো অসুবিধা আছে? অসুবিধা থাকবো কেন, কিন্তু ওই যা করছে সবাই মুখ দেখাইতে পারবা? কে কি করছে সেটা এখনই প্রমাণ হয়ে যাবে। এই আয় রে।
ভাজান এটা কে? আম্মা, এই সেই কালপিট যারে দিয়ে তোমার দুই বৌমা আমার আদরের ভিন্ডরে বদনাম করেছে। কি কইতেছো? আমি কিছু করি নাই। কে কি করছো এই কাদের সব স্বীকার করছে। তোমরাও স্বীকার করো, নাহলে গাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। দেখো আমরা দুইজন অনেক ভুল করে ফেলাইছি, মাফ করে দাও আমাকে। হ্যাঁ, আমাকে মাফ করে দাও। আমগোর কাছে মাপ চাই লাভ নাই, যার কাছে অন্যায় করছো তার কাছে এসে মাপ চাও। বোন, তুমি আমাকে দুইজনকে মাফ করে দাও। তোমার ভাইজানা তোমার এত ভালোবাসে, আমাকে সহ্য হয় নাই, তাই আমরা এরকম কাজ করছি। তোমরা কি ভাবছো শুধু বোনরাই ভালোবাসি? তোমাকে ভালোবাসি না? তোমরা শুধু বোনের ভালোবাসায় দেখলা, তোমাকে তো ভালোবাসি এটা দেখলা না? আমরা দুইজনে আমাকে ভুল বুঝতে পারছি। বোনের ভালোবাসা বোনের কাছে, বইয়ের ভালোবাসা বইয়ের কাছে। হ্যাঁ, এবারের মতো আমাকে মাফ করে দাও। ভাইজান, ভাবির উপর কোনো রাগ অভিমান রাখো না, আমিও রাখি নাই। আমি চাই তোমরা আমারে যেমনি ভালোবাসো, ভাবিরাও আমারে সেমনি ভালোবাসবো। ভাইজান তাইলে আমি আসি। এই ছেলে দাঁড়াও, এদিকে আও, আমাকে দুজনে মাঝখানে দাঁড়াও। দাঁড়াও। এই যে তুমি আমগরে মিলাই দিয়া চলে যাবা, এটা কিন্তু হইব না। হ্যাঁ, এখন আমি তোমাকে দুজনে মিলাই দিব। তোমার আমার বোনরে বিয়ে করতে কোনো আপত্তি নাই তো? কি মিয়া কথা কোন কি? বাকি কিন্তু আমার অনেক আদরের বোন। আলহামদুলিল্লাহ। শোনো ভাই, পাখি কিন্তু আমার অনেক আদরের, পরে কোনোদিন কষ্ট দিই। ভাইজান, পাখি তোমার আদরের বোন না, পাখি আমার আদরের বোন। কি করলি তুই? পাখি আমার আদরের বোন? পাখি আমার আদরের বোন। পাখি আমার আদরের বোন? আবার কথা কয় পাখি আমার আদরের বোন। তুই বেশি বোঝস। ভাইজান আবার কলারে দোষ তুমি, আমি কিন্তু কলাই ধরমু। ধর, সস্তা একটু ধর। এই যে দোষ। পাখি আমার আদরের বোন। পাখি আমার, পাখি আমার আদরের বোন। আবার শুরু করছো? আমি তোমাকে দুইজনেই আদরের বোন। হ্যাঁ বোন, তুই আমাকে দুইজনের আদরের বোন।